এখন আমরা যে অঙ্কগুলো করব সেটা ক্লাস 10 এর কোষে দেখি 1.2 দাগের অঙ্কগুলো। 4 নম্বরে বলেছে সমাধান করি 4 এর 16 নম্বর অঙ্কটা করব আমরা। 16 নম্বর অঙ্কটাতে যদি দেখি 1/x minus 1/x plus b is equal to 1/a minus 1/a plus b। আচ্ছা, এখানে x আর x plus b আছে, এখানে a আর a plus b আছে। আমরা এই দুইটো সংখ্যাকে প্রথমত লসাগু করে নিই। যদি আমরা লসাগু করি তাহলে দেখি তো কি পাই। যদি লসাগু করি আমরা x আর x প্লাস b কে লসাগু করলে লসাগু হবে x ইন্টু x প্লাস b। দেখো তো এই x ইন্টু x প্লাস b কে যদি আমরা x দিয়ে ভাগ করি তাহলে ভাগফল থাকছে x প্লাস b। x প্লাস bটাকে 1 দিয়ে গুণ করলে ওটাই হবে কি হবে x প্লাস b। এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। দেখো তো x ইন্টু এক্স প্লাস বি কে এক্স প্লাস বি দিয়ে ভাগ করলে থাকছে এটা x। এই x কে যদি x দিয়ে গুণ করি তাহলে থাকছে শুধু x ইকুয়াল টু কি আছে এখানে a আর a প্লাস b কে যদি আমরা লসাগু করি পাবো আমরা a ইন্টু a প্লাস b। এবার a ইন্টু a প্লাস b কে যদি আমরা a দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো আমরা a প্লাস b। এই a প্লাস b কে 1 দিয়ে গুণ করলে হবে a প্লাস b। তারপরে এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসাই দেব। এবারে দেখো তো a ইন্টু a প্লাস b কে a প্লাস b দিয়ে ভাগ করলে ভাগফল থাকছে শুধু a কে 1 দিয়ে যদি গুণ করি তাহলে a পাবো। এইবার আমরা কি করব, এই সাইডে উপরে দেখো তো কোনো কিছু কাটাকুটি করা যায় নাকি, যাচ্ছে। এখানে আছে প্লাসের x, এখানে কোনো কিছু নেই মানে প্লাস আছে, এখানে প্লাসের x আর এখানে মাইনাসের x, তাহলে এটা কাটা। এই পাশে যদি দেখি এখানে প্লাসের a আছে আর এখানে আছে মাইনাসের a, কাটা। থাকলোটাকে থাকছে উপরে শুধু b, তাহলে বসাবো আমরা কি বসাবো বা, তাহলে উপরে আছে এখানে b। এবার দেখো এই x এর সাথে x প্লাস b এর কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাহলে গুণটা করে নিচ্ছি। তাহলে x আর x এ গুণ করলে x স্কয়ার প্লাস প্লাস হয়ে গেল প্লাস x আর b গুণ করলে bx ইকুয়াল টু এখানে উপরে কে থাকছে, উপরে শুধু b আছে, তাহলে b নিচে a আর a দিয়ে যদি গুণ করি তাহলে a স্কয়ার প্লাস প্লাস এ প্লাস a আর b যদি গুণ করি তাহলে কি হবে a d। এবার দেখো তো উপরে এই যে লবের ক্ষেত্রে এখানেও b এখানেও b, এই b আমরা কেটে দিতে পারি, থাকছেটা কে থাকছে, যদি আমরা কেটে দিই তাহলে কে থাকছে 1, তাহলে আমরা লিখব 1 বাই এটার নিচের যেটা আছে তাহলে x স্কয়ার প্লাস bx ইকুয়াল টু এখানে বিটা কাটা থাকছেটা কে 1 বাই কি আছে a স্কয়ার প্লাস a b। এবার দেখো এবার আমরা গুণ করব, বজ্রগুণ মানে কোনাকুনি গুণ। এই x স্কয়ার প্লাস b xটাকে 1 দিয়ে গুণ করব আর এই যে 1টা আছে 1টাকে a স্কয়ার প্লাস b দিয়ে গুণ করব। তাহলে এই দুইটা যদি গুণ করি তাহলে কি পাবো, 1 কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে ওই সংখ্যাগুলোই হবে। তাহলে বসাবো আমরা কি বসাবো, এবারে x স্কয়ার প্লাস b x কে 1 দিয়ে গুণ করলে এটাই থেকে যাচ্ছে, তাহলে x স্কয়ার প্লাস bx ইকুয়াল টু এটা দিয়ে এটাকে গুণ করলে এটাই থাকছে, তাহলে a স্কয়ার প্লাস ab। এবারে আমরা কি করব, এই সাইডের যে সংখ্যাগুলো আছে একটা হলো বাম পক্ষ একটা ডান পক্ষ, এই সাইডের সংখ্যাগুলোকে আমরা এই সাইডে নিয়ে আসব। তাহলে আমরা এই সাইডে নিয়ে চলে আসছি, কি আছে x স্কয়ার প্লাস এখানে কি আছে bx, এখানে কত আছে প্লাস, এই সাইডে নিয়ে আসলে মাইনাস a স্কয়ার, এখানে প্লাস এই সাইডে নিয়ে আসলে মাইনাস ab। ডান পক্ষে কোনো কিছু নাই তার মানে 0 আছে। এইবার আমরা কি করব, এখানে দেখো তো এটা যদি আমরা চাই তাহলে একটা সূত্রে ব্যবহার করতে পারি, এখানকার x স্কয়ার আর এখানকার a স্কয়ার, আমরা ওটা দুইটাকে পাশে নিয়ে নিচ্ছি। তাহলে বসাবো আমরা x স্কয়ার এখানে মাইনাস a স্কয়ার, তারপরে কি আছে ab, প্লাসের bx আছে প্লাসের bx বসাই দিলাম, তারপরে আছে মাইনাসের ab ইকুয়াল টু 0। এবার এটা আমরা একটা সূত্রে ব্যবহার করতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো তো তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি ছিল, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এটা লিখতে পারি, a ধরেছি আমরা কাকে, a ধরেছি x টাকে, তাহলে আমরা লিখব x প্লাস a ইনটু x মাইনাস a, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে থাকছেটা কি
এবার এখানে একটা জিনিস দেখো, এই ক্ষেত্রে থেকে এত দূর পর্যন্ত এখানে কমন যায়, কি কমন যাচ্ছে? কমন যাচ্ছে এখানে বি। তাহলে প্লাস বি যদি আমরা কমন নিয়ে নিই, থাকছেটাকে তাহলে থাকছে এক্স প্লাস মাইনাসে মাইনাস বি তো নিয়ে নিচ্ছি, আছে এ ইজ ইকুয়াল টু 0। এবারে দেখো এত দূর থেকে এখান থেকে এত দূর পর্যন্ত একটা, আর এখান থেকে এত দূর পর্যন্ত একটা, আমরা কি এখানে কমন নিতে পারি? অবশ্যই কমন যায়। কি কমন যায় দেখো তো, এখানে আছে x মাইনাস এ আর এখানে আছে x মাইনাস এ, তাহলে আমরা ওই দুইটা কমন নিয়ে নিতে পারি, দুইটার মধ্যে একটা। তাহলে আমরা বসাবো কি x মাইনাস এ, এটা একটা নিয়ে নিলাম, অপরটা থাকছে কি x প্লাস এ, তাহলে বসাবো আমরা x প্লাস এ, আর কি থাকছে প্লাস, এখানে বি থাকছে ইজ ইকুয়াল টু 0। এবার দেখো আমরা জানি দুটি রাশির মান শূন্য হলে একটা মান অবশ্যই শূন্য, x মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, x প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখব এই সাইডে যদি আমরা লিখি হয় কি লিখব x মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, অথবা কি লিখব x প্লাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। দেখো বা তাহলে আমরা কি লিখব x ইজ ইকুয়াল টু, এখানে মাইনাসে ছিল সমান সমানের ওই পাশে গেলে চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ প্লাস এ। আমরা যদি দেখি এই সাইডে বা, তাহলে ডান পক্ষে আমরা xটাকে রাখবো, x ইজ ইকুয়াল টু, এখানে প্লাসের ছিল সমান সমান ওই পাশে নিয়ে যাব মাইনাসের এ, এখানে প্লাসের বি ছিল ওই পাশে নিয়ে যাব মাইনাসের বি। তাহলে বা এবার দেখো তো, তাহলে x ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস দুইটাতে আছে, আমরা এই মাইনাসটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি হবে মাইনাস মাইনাসে প্লাস এ মাইনাস মাইনাসে প্লাস বি। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় সমাধান। তাহলে x ইজ ইকুয়াল টু কি লিখব আমরা, অতএব নির্ণয় সমাধান। তাহলে কি পেয়েছি বলো তো, x ইজ ইকুয়াল টু একটা পেয়েছি a, আর একটা কত পেয়েছি মাইনাস ইন্টু এ প্লাস বি। তাহলে এটা হলো অ্যান্সার, বুঝা গেছে। এবার যাচ্ছি আমরা তারপরের অঙ্কে। 19 নম্বর অঙ্কটাতে 1/x minus 1 into x minus 2 plus 1/x minus 2 into x minus 3 plus 1/x minus 3 into x minus 4 is equal to 1/4। এই ক্ষেত্রে যদি আমরা দেখি এই যে উপরে আছে 1, নিচে আছে x minus 1 into x minus 2, এটাকে আমরা এমন কোনো এখানে সংখ্যা ধরবো যাতে অ্যান্সার 1 বের হয়। তাহলে দেখো তো এখানে এমন কি ধরলে পরে 1 বের হবে, এই দুটাই যদি আমরা হুবহু লিখে ফেলি উপরে, আর এখানে যদি মাইনাস চিহ্নটা দিই তাহলে এটা 1 পাবো। দেখো তো পাওয়া যাচ্ছে কিনা, এখানে যদি লিখি আমরা x মাইনাস 1 ব্র্যাকেট মাইনাস, এটাই যদি লিখি আমরা x মাইনাস 2, তাহলে দেখি কত পাই, x বসে গেল x মাইনাস 1 মাইনাস প্লাসে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 2। দেখো তো এই প্লাসের x মাইনাসের x কাটা, তাহলে 2 থেকে 1 বাদ দিলে প্লাস 1 পাচ্ছি। তাহলে দেখো তো প্লাস 1, অর্থাৎ তাহলে আমরা এই কথাটা উপরে লিখতে পারি। তাহলে লিখব আমরা কি লিখব, দেখো উপরে আমাদের এই সংখ্যাগুলোই লিখব, কত আছে x মাইনাস 1 ইন্টু দিয়ে এখানে যে এইটাই লিখব, শুধু এখানে মাইনাস চিহ্নটা দেবো, তাহলে মাইনাস x মাইনাস 2। এইবার এটা যেমনটা আছে নিচে লিখে দিব x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। আবার আমরা কি করবো, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন বসাই দিলাম, হুবহু এইটাই লিখবো, এটা লিখে আমরা উপরে লিখবো, এখানে মাইনাস চিহ্ন দেবো। দেখো তো এখানে কি পাওয়া যাচ্ছে x মাইনাস 2, এখানে যদি ব্র্যাকেট মাইনাস চিহ্ন দিই আবার x মাইনাস 3 লিখি, তাহলে দেখো তো x মাইনাস 2 মাইনাস প্লাসে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 3। তাহলে এই প্লাসের x আর মাইনাসের x কাটা, 3 থেকে 2 বাদ দিলে পাচ্ছি আমরা 1 প্লাসের 1, তাহলে এই প্লাসের 1 পাচ্ছি। তাহলে এটাই আমরা উপরে লিখতে পারি x মাইনাস 2 ইন্টু মাইনাস x মাইনাস 3, নিচে কি লিখবো যেটা আছে সেটাই লিখবো। তাহলে x মাইনাস 2 ইন্টু কি আছে x মাইনাস 3, প্লাস চিহ্ন আছে, প্লাসটা বসাই দেবো। একই রকমের আবার এই দুইটা যেমন করলাম, এখানে মাইনাস চিহ্ন, এটা এখানে শুধু মাইনাস চিহ্ন, এটাও যদি আমরা এখানে লিখে দিই, এখানে মাঝখানে শুধু মাইনাস বসাবো, সেটাই হবে। দেখো তো কি আছে x মাইনাস 3, এখানে যদি মাইনাস নিই x মাইনাস 4, তাহলে দেখো x পেয়ে যাচ্ছি মাইনাস 3 মাইনাস প্লাসে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 4।
এটা প্লাসের x এটা মাইনাসের x কাটা 4 থেকে 3 বাদ দিলে x, সেটা প্লাসের 1 পাচ্ছি আমরা, তাহলে এটাই আমরা উপরে লিখতে পারি x মাইনাস 3, তাহলে এখানে লিখব মাইনাস কত লিখব আমরা x মাইনাস 4, নিচে যেটা আছে সেটা লিখব x মাইনাস 3 ইনটু x মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত আছে 1/6। এইবার আমরা কি করব এখানে, আচ্ছা দেখো তো তার মানে কি এই যে x মাইনাস 1 আছে, x মাইনাস 1 এর এই দুইটা আছে, আবার মাইনাস দিয়ে x মাইনাস 2 এর এই দুইটা আছে, আমরা ওইভাবে লিখতে পারি, তাহলে আমরা একটু ওইভাবে লিখছি আলাদা করে। তাহলে কি লিখবো আমরা এখানে যেটা আছে x মাইনাস লিখবো 1, এই x মাইনাস 1টা নিচে আমরা এই দুইটাই লিখবো, এখানে যতটা এই যে দুইটা আছে এই দুইটাই লিখবো আমরা x মাইনাস 1 এর নিচে, আবার x মাইনাস 2 এর নিচে লিখবো। তাহলে প্রথমত লিখে নিই x মাইনাস 1 এর নিচে কি লিখবো আমরা x মাইনাস 1 ইনটু x মাইনাস 2। এবার দেখো তো এখানে কোন চিহ্ন ছিল মাইনাস, এখানে আমরা মাইনাস লিখবো, আবার লিখবো x মাইনাস 2, x মাইনাস 2 নিচে কি আছে আবার এটাও লিখবো, তাহলে লিখবো আমরা x মাইনাস 1 ইনটু x মাইনাস 2। এটার কাজ কমপ্লিট হলো, এটা আমরা দুইটা খণ্ড করে নিলাম। আবার এখানেও লিখবো আমরা প্লাস চিহ্ন আছে, তাহলে যদি লিখি তাহলে এটার বাই নিচে দুইটা, আবার এটারও নিচে দুইটা আছে, তাহলে এটা লিখছি আমরা কত লিখবো x মাইনাস 2 বাই x মাইনাস 2 ইনটু x মাইনাস 3, x মাইনাস 3। এইবার এখানে মাইনাস চিহ্ন আছে না, মাইনাস চিহ্ন লিখবো, তাহলে ওইটা লিখবো আবার x মাইনাস 3 বাই লিখবো x মাইনাস 2 ইনটু x মাইনাস 3। আবার এই সাইডে এখানে কি আছে প্লাস চিহ্ন বসাই দিলাম, কত আছে এটার নিচে দুইটা লিখবো, তারপর আবার এটার নিচে দুইটা লিখবো, তাহলে লিখে দিচ্ছি x মাইনাস 3, এখানে লিখবো আমরা x মাইনাস 3 ইনটু x মাইনাস 4, এখানে মাইনাস চিহ্ন দিব, আবার এই দুইটা লিখবো, কি লিখবো x মাইনাস 4 এর নিচে লিখবো x মাইনাস 3 ইনটু x মাইনাস 4, x মাইনাস 4। এখানে কত আছে সমান সমান 1 লিখে দিলাম। এবার দেখো এবার আমরা কি করব, কোনো কাটাকাটি যায় নাকি, দেখো তো কাটাকাটি যদি করি আমরা এটাকে ব্র্যাকেটে লিখে ফেলি, তাহলে কাটাকাটি করলে কত যাচ্ছে দেখা যাক। যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখো তো এক্ষেত্রে x মাইনাস 1 আছে, এটাও x মাইনাস 1 কাটলাম, এখানে আছে x মাইনাস 2, এটা x মাইনাস 2 কাটলাম, এখানে x মাইনাস 2, এখানে x মাইনাস 2 কাটা, এখানে x মাইনাস 3, এখানে x মাইনাস 3 কাটা, এখানে x মাইনাস 3, এখানে x মাইনাস 3 কাটা, এখানে x মাইনাস 4, এখানে x মাইনাস 4 কাটা। থাকছেটা কি এবারে দেখো তো, এখানে উপরে কোনো কিছু নেই, আচ্ছা উপরে কোনো কিছু নেই মানে কি আছে 1, তাহলে 1 বাই আমরা কি এখানে নিচে কি থাকছে x মাইনাস 2, মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসে দিলাম, উপরে কোনো কিছু নেই মানে কি আছে 1, আর নিচে কি আছে x মাইনাস 1। এবার এখানে প্লাস চিহ্ন বসাই দিলাম, এখানে উপরে কোনো কিছু নেই মানে কি আছে 1, নিচে কি আছে x মাইনাস 3, এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসাই দিলাম, উপরে কোনো কিছু নেই মানে 1 আছে, নিচে কি আছে x মাইনাস 2, এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন বসাই দিলাম, উপরে কোনো কিছু নেই মানে 1 আছে, নিচের আছে কি x মাইনাস 4, এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম, উপরে কোনো কিছু নেই মানে কি আছে 1 আছে, নিচে কি আছে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু এখানে কত ছিল 1/4, তাহলে 1/6, এখানে আছে 1/6। এবারে আমরা এখানে দেখো তো এখানে কি কাটাকুটি করা যায়, এখানে যদি আমরা দেখি যে 1/x মাইনাস 2 আর 1/x মাইনাস 2, এটা প্লাস এটা মাইনাসের আছে এটা প্লাসের আছে, তাহলে আমরা এটা মাইনাস আর এই 1/x মাইনাস 2 কাটতে পারি। এবার এখানে দেখো তো প্লাসের 1/x মাইনাস 3 আর এখানে মাইনাসের 1/x মাইনাস 3, তাহলে এটা x মাইনাস 3 আর এটা x মাইনাস 3 কাটলাম, থাকছে এবারে এখানে মাইনাসের x মাইনাস 1 আর এখানে আছে প্লাসের x মাইনাস 4, তাহলে আমরা লিখে ফেলি। আচ্ছা এখানে মাইনাস আছে না, প্রথমে মাইনাসটা আমরা লিখবো না, প্রথমে তো লিখবো আমরা প্লাসটা, এখানে কত আছে প্লাস 1/x মাইনাস 4, তাহলে আমরা লিখবো 1/x মাইনাস 4। তারপরে এখানে দেখো তো কি আছে মাইনাস 1/x মাইনাস 1, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু এখানে কত আছে 1/6। ক্লিয়ার হলো। এবার আমরা কি করব, এটা আমরা সরল করে নিচ্ছি, তাহলে এটা যদি আমরা সরল করি তাহলে কি পাবো x মাইনাস 4 আর x মাইনাস 1 যদি আমরা লসাগু করি তাহলে কি হবে x মাইনাস 4 পাবো
আর পাবো কত x মাইনাস 1। দেখো তো এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল এটা থেকে যাচ্ছে x মাইনাস 1, x মাইনাসটাকে 1 দিয়ে গুণ করলে কি হবে x মাইনাস 1। এখানে কি আছে ব্র্যাকেট মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা বসিয়ে দিলাম। এবার দেখো এখানে কি আছে, এখানে x মাইনাস 1 আর x মাইনাস 4 কে x মাইনাস 1 দিয়ে যদি ভাগ করি থাকছে এটা কি x মাইনাস 4, এটা শেষ, এটাকে 1 দিয়ে গুণ করব x মাইনাস 4 হবে, x মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত আছে 1/6। এবার দেখি যে এটার সাথে এই মাইনাসের সাথে এটা গুণ সম্পর্ক ছিল, তাহলে গুণ করে নিচ্ছি। তাহলে কি আছে এখানে যদি আমরা দেখি তাহলে x মাইনাস 1 মাইনাস প্লাসে মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 4, নিচে এটার সাথে এটা গুণ সম্পর্ক আছে। তাহলে আমরা কি করব এবার দেখো তো, এই যে x আছে আর x মাইনাস 4 দুটাকে একটা দিয়ে গুণ করব একবার, তারপরে 1টা দিয়ে এই দুটাকে একবার গুণ করব। তাহলে গুণটা করে ফেলি, কি আছে x আর x যদি গুণ করি আমরা x স্কয়ার পাচ্ছি, মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 4 কে x দিয়ে গুণ করলে 4x, তারপরে এটা শেষ। এবার যাবে এটা মাইনাস প্লাসে পাচ্ছি আমরা মাইনাস x কে 1 দিয়ে গুণ করলে x হবে, মাইনাস মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 4 কে 4 ইজ ইকুয়াল টু কত আছে এখানে 1/6। এইবার দেখো তো এখানে কি কাটাকুটি করা যায়, এখানে আছে প্লাসের x, এখানে আছে মাইনাসের x, তাহলে এই প্লাসের x আর এই মাইনাসের x কাটা থাকছে, এটাকে প্লাসের 4 থেকে মাইনাসের 1 বাদ দিতে হবে। এবার আমরা কি করব, প্লাস 4 থেকে মাইনাস 1 যদি বাদ দিই দেখো তো এখানে তাহলে কি পাচ্ছি আমরা, বা প্লাস 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3, তাহলে 3 নিচে কি আছে x স্কয়ার, নিচে x স্কয়ার বসে গেল, তারপর মাইনাসের 4টা x আর মাইনাসের 1টা x, তাহলে মাইনাসের 5x, এখানে কি আছে প্লাস 4, তাহলে প্লাস 4 বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু কত ছিল 1/6, এখানে বসে গেল 1/6। এইবার আমরা কি করব, এবার আমরা সেম বজ্র গুণ করব, কোনাকুনি গুণ, এটা দিয়ে এটাকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, এটাই তো। তাহলে আমরা গুণটা করে ফেলি। তাহলে দেখো তো x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কি পাবো আমরা, ওইটাই গুণ করে পাবো। তাহলে বসাবো আমরা x স্কয়ার মাইনাস 5x প্লাস 4, এইটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে 6 3 18 ইজ ইকুয়াল টু 18। এই সাইডের সংখ্যাটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো। তাহলে দেখি আমরা কি বসাবো, x স্কয়ার মাইনাস 5x প্লাস 4, এখানে প্লাসের ছিল আমরা এই পাশে নিয়ে আসবো মাইনাস 18। দেখো তো ডান সাইডে কি কোনো কিছু আছে, ডান পক্ষে নাই, 0 আছে। বা এবার আমরা কি করব, এটা যোগ বিয়োগ গেলে যোগ বিয়োগ করে নিচ্ছি, তাহলে x স্কয়ার মাইনাস 5x 18 থেকে 4 বাদ দিলে মাইনাস হলো 14 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণ মিলিগ্রাম, এই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করব, যোগ বিয়োগ করে এটা মিলাবো, মিলবে 14 কে গুণ করে 14 যোগ বিয়োগ করে 5 মিলে যায়, 7 2 14, 7 থেকে 2 বাদ দিলে 5, তাহলে আমরা বসাবো এবারে বা x স্কয়ার মাইনাস, আমাদের মাইনাস 7 দরকার 5 দরকার, তাহলে মাইনাস 7x নিচ্ছি প্লাস 2x নিচ্ছি। দেখো তো মাইনাস প্লাসে মাইনাস 7 2 14, 7টা x থেকে 2টা x বাদ দিলে মাইনাসের 5টা x, তাহলে মাইনাস এখানে 14 বসে গেল ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, এই দুইটাকে কমন নেব, এই দুইটা থেকে কমন নেব আর এই দুইটা থেকে কমন নেব। কমনটা কি যাচ্ছে দেখো, এখানে কমন যাচ্ছে x, তাহলে আমরা যদি এখানে x কমন নিয়ে নিই তাহলে x কমন নিলে কে থাকছে x, প্লাস মাইনাসে মাইনাস 7 থেকে x তো নিয়ে নিচ্ছি আছে 7, এবারে প্লাস এখানে কমন কি যাবে 2 যাবে, তাহলে 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিলে থাকছে এটা x, প্লাস মাইনাসে মাইনাস 14 কে 2 দিয়ে ভাগ করলে 7 2 14 ইজ ইকুয়াল টু 0। দেখো এবারে বা x মাইনাস 7 দুটার মধ্যে একটা বসাবো আমরা, x মাইনাস 7 থাকছে এটাকে x প্লাস 2, তাহলে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো দুটি রাশির মান শূন্য হলে একটা মান অবশ্যই শূন্য হবে, x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 আর এটা হলো x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখব, হয় x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 অথবা কি লিখব আমরা x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা কি লিখব x ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস 7 আছে সমান সমানের পাশে গেলে প্লাস 7, বা কি লিখব এখানে তাহলে x ইজ ইকুয়াল টু, এখানে প্লাসের 2 আছে সমান সমানের পাশে গেলে মাইনাস 2, তাহলে বসবে মাইনাসের 2। অতএব উত্তরে কি লিখব তাহলে নির্ণয় সমাধান। তাহলে পেলাম আমরা নির্ণয় সমাধান, কত পাচ্ছি x ইজ ইকুয়াল টু 7
কমা আরেকটা কত পেলাম -2, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার? এবার যাচ্ছি আমরা 20 নম্বর অঙ্কে। 20 নম্বর অঙ্কে a by x minus a plus b by x minus b is equal to 2c by x minus c। এখানে যদি আমরা দেখি অঙ্কটা, এখানে যেটা আছে আমরা সেটা হুবহু বসাই দেব। কি আছে এই সাইডে দেখো তো, এই সাইডে আছে a by কত আছে x minus a প্লাস এখানে কত আছে b by x minus b is equal to, আচ্ছা এখানে দেখো তো 2c by x minus c আছে। এটাকে যদি আমরা লিখি তাহলে দুইটা এইভাবে লিখতে পারি যে c by x minus c প্লাস দিয়ে c by x minus c। আচ্ছা দেখো তো এইটা আমরা লিখে এইটা পাচ্ছি কিনা দেখো, এটা যদি আমরা দেখি x minus c আর x minus c যদি লসাগু করি কি হবে x minus c। এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল শেষ থাকলো 1, 1টাকে c দিয়ে গুণ করলে c হবে, প্লাস x minus c কে x minus c দিয়ে ভাগ করলে 1 থাকছে c, c কে 1 দিয়ে গুণ করলে c, 1 is c। তাহলে একটা c একটা c, দুইটা c, 2c by x minus c। দেখো আমরা xc এর 2c এর পরিবর্তে আমরা এই দুইটা সংখ্যা লিখতে পারি। এই সাইডে যেটা আছে এইটুকু আমরা কিন্তু লিখতে পারি এটার পরিবর্তে, তাই না? তাহলে আমরা এখানে ওরকম ভাঙিয়ে নিচ্ছি, কি বসাবো c by x minus c প্লাস c by x minus c। ক্লিয়ার হলো এটা? তাহলে এই 2c থেকে x minus c আরেকবার লিখলাম x minus c। তাহলে এটা থেকে আমরা দুইবার ভাঙাইছি। এইবার আমরা দেখব কি আছে বলো তো, যদি দেখি এই সাইডের একটা c by x minus c টাকে এই পাশে নিয়ে আসবো, b by x minus b টাকে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা লিখে ফেলি, কি লিখবো আমরা a by কত আছে x minus a। এখানে দেখো তো এখানে কি চিহ্নটা আছে, কোনো নেই মানে কি আছে প্লাস, তাহলে এই সাইডে নিয়ে আসবো মাইনাসের হয়ে গেল c by x minus c is equal to এখানে কত আছে c by কি বসাবো x minus c। আচ্ছা দেখো এই চিহ্নটার এখানে কি চিহ্নটা আছে দেখো তো, এটা যদি আমরা দেখি এই সাইডেরটা এটা কি আছে প্লাস b by x minus c আছে, সমান সমানের ওই পাশে নিয়ে যাব মাইনাস হয়ে যাবে b by x minus b। এবার আমরা কি করব, এই দুইটাকে আমরা এই সাইডে লসাগু করব। তাহলে এই সাইডে যদি আমরা দুইটাকে লসাগু করি কি পাই দেখি তো, যদি আমরা লসাগু করি x minus a আর x minus c যদি লসাগু করি আমরা পাবো x minus a into x minus c পাবো। এবারে দেখো তো x minus a কে x minus a দিয়ে ভাগ করলে 1 থেকে যাচ্ছে, এটা x minus c টাকে a দিয়ে গুণ করলে কি হবে a into x minus c, মাইনাস চিহ্ন আছে মাইনাস বসাই দিলাম, x minus c কে x minus c দিয়ে ভাগ করলে 1 এটা থাকছে, এটাকে আমরা c দিয়ে গুণ করব। তাহলে লিখবো আমরা c into x minus a is equal to, এখানেও তেমনটা আমরা করব, এই দুইটাকে আমরা লসাগু করব x minus c আর x minus b। তাহলে x minus c into x minus b। তাহলে দেখো x minus c কে x minus c দিয়ে ভাগ করলে ভাগফল 1 থাকে যাচ্ছে x minus b টা, এই x minus b টাকে c দিয়ে গুণ করলে কি পাবো আমরা c into x minus b। এবার দেখো এখানে মাইনাস চিহ্নটা বসিয়ে দিলাম, x minus c কে x minus b কে x minus b দিয়ে ভাগ করলে থাকে যাচ্ছে x minus c, এই x minus c টাকে b দিয়ে গুণ করব। তাহলে লিখবো আমরা b into x minus c। ক্লিয়ার হলো? এবার দেখো তো যদি আমরা দেখি এই a এর সাথে এটার সমস্তটার গুণ সম্পর্ক আর c এর সাথে এই সমস্তটার গুণ সম্পর্ক, তাই না? তাহলে আমরা গুণটা করে ফেলছি। যদি আমরা গুণটা দেখি তাহলে আমরা গুণটা করে ফেলছি, তাহলে গুণ করে নিই কি আছে, গুণ যদি করি a কে x দিয়ে গুণ করলে কি হবে ax, আর a কে c দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস ac। এবার দেখি এটা দিয়ে আবার দুটাকে গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস, c কে x দিয়ে গুণ করলে cx, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, c কে a দিয়ে গুণ করলে ca, অথবা লিখবো আমরা ac। নিচে দেখো এখানে একটা জিনিস, নিচে এখানে দেখো তো x minus a আর x minus c, এখানে কি আছে x minus c into x minus b। আচ্ছা এই x minus c আর এই x minus c দুটো সমান আছে দুই পক্ষে, তাহলে এই x minus c আর এই x minus c নিচের আছে, তাহলে দুটাকে আমরা কাটতে পারি, দুইটাকে কেটে দিলাম, থাকছে এটা কি থাকছে x minus a। তাহলে বসাবো আমরা x minus a। এবার এই সাইডে আমরা কি বসাবো দেখো, এখানেও আমরা তেমনটাই গুণ করব, এই যে c আছে এই c কে x minus b দিয়ে গুণ করব
এই মাইনাস বিটাকে এক্স মাইনাস সি দিয়ে গুণ করব। তাহলে গুণ যদি করি দেখো তো সি কে এক্স দিয়ে গুণ করলে সি এক্স প্লাস মাইনাসে মাইনাস সি কে বি দিয়ে গুণ করলে সি বি, আমরা লিখবো বি সি। তারপর দেখো মাইনাস প্লাসে মাইনাস বি কে এক্স দিয়ে গুণ করলে বি এক্স, মাইনাস মাইনাসে প্লাস বি কে সি দিয়ে গুণ করলে বি সি। নিচে দেখো এই এক্স মাইনাস সি কেটে গেছে, আছে নাকি এক্স মাইনাস বি, তাহলে বসাবো আমরা এক্স মাইনাস বি। এবার দেখো তো এবার আমরা কি করব, কোনো কাটাকাটি করা যায় নাকি? তাহলে এখানে আছে দেখো কোথায় কাটাকাটি করা যায়, এখানে আছে প্লাসের এসি, এখানে আছে মাইনাসের এসি, এখানে আছে প্লাসের এসি, তাহলে এই এসি এই এসি কাটা থাকছে না এ এক্স আর সি এক্স। তাহলে তারপরে এখানে দেখি তো এখানে কি কাটাকাটি করা যাবে, এখানে আছে মাইনাসের বিসি, এখানে আছে প্লাসের বিসি, তাহলে এ মাইনাসের বিসি এ প্লাসের বিসি কাটা থাকছে সি এক্স আর বি এক্স। এবার আমরা এখানে বসাবো কি বসাবো, উপরে যেটা আছে এ এক্স মাইনাস সি এক্স, নিচে কি আছে, নিচে আছে এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু, এবার দেখো তো এখানে কি আছে, উপরে আছে সি এক্স, নিচে আছে মাইনাস আরও আছে বি এক্স, এইবার নিচে কি আছে, নিচে আছে এক্স মাইনাস বি। এইবার দেখো তো এখানে কি কোনো কিছু কমন নেওয়া যায়, হ্যাঁ কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে দেখো তো এখানে কমন যাচ্ছে এক্স, তাই না? তাহলে আমরা এক্স কমন নিয়ে নিচ্ছি, বা তাহলে কি বসাবো, যদি আমরা এক্সটা কমন নিয়ে নিই তাহলে এক্স কমন নিলে কে থাকছে এ মাইনাস সি, তারপর নিচে কি আছে এক্স মাইনাস এ। এইবার ইজ ইকুয়াল টু এখানে কি কমন যায়, এখানে দেখো তো এখানেও আমাদের এক্স কমন যায়, এক্স কমন নিলে কে থাকছে সি মাইনাস কে থাকছে এখানে বি, বাই কি বসবে এক্স মাইনাস বি। এইবার আমরা কি করব, এ সাইডের সংখ্যাটাকে আমরা এ সাইডে নিয়ে আসবো, তাহলে এ সাইডে নিয়ে চলে আসছি, কি বসাবো আমরা, চলো এখানে করি, এখানে বসাবো আমরা বা, তাহলে এ সাইডের সংখ্যাটা এখানে যেমনটা আছে তেমনটা বসাই দিচ্ছি, বসাবো আমরা এক্স ইন্টু এ মাইনাস সি বাই কি আছে এক্স মাইনাস এ। এবার দেখো এই সাইডে কোনো কিছু নেই মানে কি আছে প্লাস, এই সাইডে নিয়ে আসবো মাইনাস, তাহলে মাইনাস কি হবে এক্স ইন্টু সি মাইনাস বি, নিচে কি আছে এক্স মাইনাস বি, তাহলে বসবে এক্স মাইনাস বি। এবার দেখো তো ডান পক্ষে তো কোনো কিছু নেই, তার মানে কি আছে জিরো। এইবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখো তো এইখান থেকে এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত কি কমন যায়, এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত কমন কি যায়, যাচ্ছে এখানকার এক্স আর এখানকার এক্স, তাহলে আমরা এক্সটাকে কমন নিয়ে নিচ্ছি, এক্স কমন নিলে কি থাকছে দেখি, যদি আমরা এক্সটা কমন নিয়ে নিই, চলো আমরা এক্স কমন নিলাম, তাহলে এখানে আমি থার্ড ব্র্যাকেট ব্যবহার করছি, এখানে থাকছে না কে বলো তো, থাকছে এ মাইনাস সি আর নিচে কে থাকছে এক্স মাইনাস এ, মাইনাস চিহ্ন আছে মাইনাস বসাই দিলাম, এখানে কমন তো এক্স নিয়ে নিচ্ছি, যেটা কে থাকছে সি মাইনাস বি আর নিচে কে থাকছে এক্স মাইনাস বি, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ইজ ইকুয়াল টু কে আছে জিরো। এবার দেখো আমরা জানি এ সাইডের একটা এটা হলো একটা আর এই ভিতরের সমস্ত বিষয়টা হলো একটা, তাহলে এটা সমান সমান জিরো, এটাও সমান সমান জিরো, তাহলে দুটি রাশির মান জিরো হলে একটির মান অবশ্যই জিরো হবে, তাহলে আমরা লিখবো এবারে হয় কি লিখবো x ইজ ইকুয়াল টু জিরো, অথবা এবার আমরা এখানে লিখছি অথবা, আচ্ছা এখানে লিখছি অথবা কি লিখবো, এটা সমস্তটা লিখছি আমরা a মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস কি আছে এখানে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, ওইখানে কেউ ছিল না জিরো আছে তাই না। এবার আমরা কি করব, প্রথমে যেটা আছে এটা লিখে ফেলছি, দেখো তো প্রথমটা লিখে ফেলছি কি আছে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, এইখানে এই সমান সমানের আমরা এইটাকে ওই পাশে নিয়ে যাব, দেখো তো এইখান থেকে এত দূর পর্যন্ত এটা কি আছে মাইনাসের আছে, সমান সমান ওই পাশে নিয়ে যাব প্লাসের চলে আসবে, তাহলে আমরা লিখব সমান সমান সি মাইনাস বি বাই কি হবে এক্স মাইনাস বি। এবার আমরা কি করব, এবার করবো আমরা বজ্রগুণ, এটা দিয়ে নিচেরটাকে গুণ করব আর এটা দিয়ে উপরেরটাকে গুণ করব, এই সমস্ত বিষয়টা একটা দেখো তো এটা থেকে এটা দিয়ে গুণ করবো, আমরা
আমরা যদি এবার গুণ করি তাহলে গুণ করে কি পাবো, বা পাবো আমরা a মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু কি বসাবো তাহলে, এটা এক্স মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। আমরা এবার কি করব, গুণ করব। গুণ কোনটা দিয়ে করব, এই দুইটা দিয়ে আমরা এই দুইবারকে গুণ করব, আবার বিটা দিয়ে এটাকে গুণ করব। যেমনটা এটা দিয়ে দুটাকে গুণ, আবার এটা দিয়ে দুটাকে গুণ। চলো আমরা গুণটা করে ফেলি। গুণ যদি করি কি পাচ্ছি আমরা দেখি, তাহলে এক্স কে এ দিয়ে গুণ করলে কি পাবো আমরা, এ এক্স প্লাস মাইনাসে মাইনাস সি কে এক্স দিয়ে গুণ করলে সি এক্স, তারপরে মাইনাস প্লাসে মাইনাস বি কে এ দিয়ে গুণ করলে এ বি, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে বি কে সি দিয়ে গুণ করলে বি সি। এখানে আমরা কি করব, এখানে যদি দেখি এই সিটা দিয়ে আমরা সেম কি করব, এই যে সি আছে সিটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে আমরা গুণ করে নিচ্ছি, সি কে এক্স দিয়ে গুণ করলে সি এক্স, তারপরে প্লাস মাইনাসে মাইনাস সি কে এ দিয়ে গুণ করলে এ সি। কিছুটা অংশ আমরা এখানে মিশাই দিই। তাহলে কি করব, এবারে আমরা এই সি দিয়ে গুণ করলাম এটা, এবার এখানে মাইনাস প্লাসে হলো মাইনাস বি কে এক্স দিয়ে গুণ করলে বি এক্স, মাইনাস মাইনাসে প্লাস বি কে এ দিয়ে গুণ করলে এ বি। এবার আমরা কি করব, ওই সংখ্যাগুলো যেগুলো এক্স আছে ওইগুলোকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো। দেখো তো এখানে কোথায় কোথায় এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এ এক্স, তারপরে কি আছে মাইনাস সি এক্স, এটা তো এ বি আছে, এখানে বি সি আছে, এগুলোকে ওই পাশে নিয়ে যাবো। দেখো তো এইবার এ সাইডে কি আছে, প্লাসের সি এক্স, এখানে আছে মাইনাসের বি এক্স, ওইগুলোকে আমরা এই সাইডে নিয়ে আসবো। প্লাসের সি এক্সটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাসের সি এক্স, প্লাসের বি মাইনাসের বি এক্সটাকে এই পাশে নিয়ে আসলে প্লাসের বি এক্স ইজ ইকুয়াল টু, এখানে দেখো তো প্রথমে এখানে মাইনাস এসি আছে না, আমরা এটা লিখছি প্লাসের এ বি, তাহলে এ বি লিখলাম, তারপর লিখবো মাইনাসের এ সি। দেখো এইবার আমরা কি করব, এ সাইডে যেগুলো লিখেছিলাম এখানে দেখো তো মাইনাসের এ বি আর প্লাসের বি সি, এই মাইনাসের এ বিটাকে আমরা ওই সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে প্লাসের এ বি, এখানে মাইনাস প্লাসের বি সি ছিল, ওই পাশে নিয়ে যাবো মাইনাসের বি সি। ক্লিয়ার? এইবারে আমরা এটা যোগ বিয়োগ করবো, যদি কাটাকুটি যায় তো কাটাকুটি করবো। দেখো তো কি আছে, এখানে মাইনাসের সি এক্স, এখানে মাইনাসের সি এক্স, এটা হলো মাইনাসের সি এক্স, এটা হলো মাইনাসের সি এক্স, কোথাও তো কাটাকুটি যাবে না। কত আছে এখানে, এখানে আছে এ এক্স মাইনাসের সি এক্স আর একটা মাইনাসের সি এক্স, কি হবে মাইনাসের টু সি এক্স, এখানে কি আছে প্লাসের বি এক্স ইজ ইকুয়াল টু এ বি। দেখো এখানে যদি আমরা দেখি, এখানে একটা এ বি, এখানে একটা এ বি, দুটাই কিসের আছে, দুটা প্লাসের আছে, তাহলে প্লাসের কি হবে টু এ বি। এবার দেখো তো এখানে মাইনাসের এ সি, এখানে মাইনাসের বি সি, তাহলে মাইনাসের নিয়ে নিচ্ছি আমরা এ সি, আর মাইনাসের কি বসবে বি সি। এবার দেখো তো এখানে কোনো কমন যাবে, এটাতে কি কমন যায়, কমন যাবে এক্স, তাহলে এক্স যদি আমরা কমন নিয়ে নিই, কে থাকছে এক্স যদি কমন নিয়ে আমরা, তাহলে এক্স কমন নিয়ে নিলাম, এক্স কমন নিলে কে থাকছে, এক্স নিলে এ মাইনাস টু সি প্লাস কি আছে বি ইজ ইকুয়াল টু, ওই সাইডে কোনো কিছু কি, ওই সাইডে যেমনটা আছে সবগুলো তেমন বসাই দেবো, কমন তো কোনো কিছু যাবে না, তাহলে কি আছে টু এ বি মাইনাস এ সি মাইনাস বি সি। এবারে আমরা কি করব, বা এবারে বসাবো, আমি ওইটা লাইন এখানে তুলছি, এখানে দেখো তো এবার আমরা এটা কি করব, এক্স বা আমরা বসাবো। দেখো এই সাইডে এইখান থেকে এই এক্স এর সাথে এই সমস্ত বিষয়টা কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাহলে এই সাইডে যদি নিয়ে আসি তাহলে ভাগে পরিণত হয়ে যাবে, তাহলে আমরা লিখব বা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু, এখানে যেমনটা আছে এখানে তেমনটা লিখে দিব, কি আছে টু এ বি মাইনাস এ সি, কি আছে মাইনাস বি সি। তাহলে এখানকার এটার সাথে এটা গুণ সম্পর্ক সমান সমান, এই পাশে চলে আসলে নিচে চলে আসবে, মানে ভাগে পরিণত হবে, তাহলে বসবে এ মাইনাস টু সি প্লাস বি প্লাস বি। তাহলে অতএব কি পেলাম, নির্ণয়ের সমাধান একটা পেলাম আমরা
x এর মান 0 আর একটা পেলাম x এর মান 2ab মাইনাস ac মাইনাস b বা bc বাই a মাইনাস 2c প্লাস b। আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান x is equal to 0 আর একটা লিখব আমরা কোনটা এটা, তাহলে এখানে লিখব 2ab minus ac minus bc by a minus 2c plus b, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার? এবারে যাব আমরা 21 নম্বর অঙ্কে। 21 নম্বর অঙ্কটাতে x স্কয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইজ ইকুয়াল টু 0। এটা দেখি এই ক্ষেত্রে যদি আমরা দেখি এই অঙ্কটাতে √3 প্লাস 2 এর সাথে x এর গুণ সম্পর্ক, তাহলে আগে আমরা গুণটা করে ফেলি। এখানে কি বসাবো? প্রথমত যেটা আছে সেটা বসিয়ে দিচ্ছি। কি আছে? x স্কয়ার, দেখো তো প্লাস মাইনাসে মাইনাস x কে √3 দিয়ে গুণ করলে বসবে x √3 প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস 2 কে x দিয়ে গুণ করলে 2x প্লাস কত আছে? প্লাস 2√3 ইজ ইকুয়াল টু 0। এবার যদি আমরা দেখি, আচ্ছা দেখো তো এই ক্ষেত্রে কমন কি যায়? আমরা যদি দেখি এই সমস্ত বিষয়টা থেকে, এইটা থেকে একটা কমন যায়, এইখান থেকে এতদূর পর্যন্ত একটা কমন যায়। কমন কি যাচ্ছে? এখানে যাবে x কমন, তাহলে x যদি কমনটা নিয়ে নিই থাকছে এটাকে x প্লাস মাইনাসে মাইনাস x তো নিয়ে নিচ্ছি, আছে √3 রাইট ক্লোজ। এখানে কি যাবে কমন? দেখো তো এখানে 2 কমন যাবে, তাহলে 2 যদি কমন নিয়ে নিই থাকছে এটাকে x মাইনাস প্লাসে মাইনাস 2 তো নিয়ে নিয়েছি, তাহলে কি থাকছে √3, তাহলে √3 ইজ ইকুয়াল টু 0। দেখো x মাইনাস √3 x মাইনাস √3 দুটার মধ্যে আমরা একটা বসাবো, তাহলে বসাবো x মাইনাস √3, তাহলে এখানে কি আছে x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত আছে? 0। এবারে আমরা জানি দুটি রাশির মান 0 হলে একটি মান অবশ্যই 0 হবে, তাহলে x মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0 আর এটা কি হবে? x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কি লিখব? হয় লিখব x মাইনাস √3 ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো তো বা কি বসাবো? তাহলে x ইজ ইকুয়াল টু, এখানে প্লাসের মাইনাসের আছে, সমান সমানের পাশে গেলে প্লাসের, তাহলে প্লাস √3 একটা বের হলো। এবার এই ক্ষেত্রে যদি যাই তাহলে x ইজ ইকুয়াল টু, এখানে সমান সমানের বাম পক্ষে মাইনাস আছে, সমান সমানের ডান পক্ষে গেলে প্লাস, তাহলে প্লাস 2। তাহলে আমরা লিখব কি? অতএব নির্ণেয় সমাধান কি লিখব? x ইজ ইকুয়াল টু, x এর মান কত পেয়েছি? একটা পেয়েছি 2 আর একটা √3 আর একটা পেয়েছি আমরা 2, এটা হলো অ্যান্সার।